আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব অক্সিলারি ভার্বের ব্যবহার এবং অক্সিলারি ভার্বের অর্থগুলো কি এবং এগুলোর ব্যবহার কি। তো আমরা পূর্বের ক্লাসে শিখিয়েছিলাম যে কিভাবে পার্সনের সাথে অক্সিলারি ভার্বগুলো আসে, অর্থাৎ কোন কোন পার্সনের সাথে কোন কোন অক্সিলারি ভার্বগুলো আসে। কিন্তু আজকে আমরা অক্সিলারি ভার্বের অর্থ এবং তার ব্যবহার, এটা ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি লেভেলের, কিন্তু ফাউন্ডেশনটা তো এর উপরেই। তো আমরা আগে একটু দেখি এম ইজ আর। প্রথমে আমরা শুরু করি বি ভার্ব, এম ইজ আর। এই তিনটার অর্থই হচ্ছে হয়। এখন এই যে এম ইজের অর্থ হচ্ছে হয়, এই হয়টাই কিন্তু ফিক্সড না, অর্থাৎ শুধু হয়ই না, এম অর্থ হয়, ইজ অর্থ হয়, আর অর্থ হয়, বিষয়টা তা না। এই এম ইজ আর বি ভার্বের অর্থটা হচ্ছে গিয়ে হয়। এখন বি ভার্বের ভিতরে যেহেতু এম ইজ আর এবং অজওয়ার রয়েছে, তো আমরা সংক্ষেপে বুঝবো এম ইজ আর অর্থ হচ্ছে হয়, তবে এটা পার্সন ভেদে অর্থর পরিবর্তন হয়। যেমন এম এর সাথে আসবে পার্সন, আসবে কোনটা? আই। তখন আই এম। এখন আমি হয়, এটা হবে না, তখন হয়ে যাবে আমি হই। আমি হই, অর্থাৎ হয়ের পার্সন তিন পার্সন রয়েছে, অর্থাৎ তিনটা পার্সন রয়েছে, তিনটা পার্সন অনুযায়ী হয়ের অর্থটা পরিবর্তন হবে। তাহলে আইয়ের সাথে আসবে আমি হই, উইয়ের সাথে আসবে আর, তখন হয়ে যাবে আমরা হই। এরপরে ইউ, ইউ এর সাথে আসবে ইউ আর, তখন হবে তুমি হও। এখন কিন্তু এটা হয়নি যে আমি হয়, আমরা হয়, তুমি হয়, নো। এটা একটা বেসিস, এটা একটা ভিত্তি ধরা হয়, কিন্তু এটা পার্সন অনুযায়ী এই হয়টা একটু কি হয়, একটু রূপান্তরিত হয়। আই অ্যাম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়। এখানে গিয়া হয়টা হয়ের মতন কাজ করেছে। হি ইজ, শি ইজ সে হয়, তারপর রাকিব ইজ রাকিব হয়, রাকিব হয়। এরপরে আমরা যদি বলি দে, দে আর তারা হয়, তারা হয়, এখানে হয় এসেছে। ইট ইজ, যেমন ইট ইজ আ মার্কার, এটা একটা মার্কার, তাহলে ইট ইজ এ মার্কার, এখানে হচ্ছে ইট ইজ ইহা হয়, ইহা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এম ইজ আর এর অর্থ হচ্ছে বেসিস হচ্ছে হয়, কিন্তু এম যখন আইয়ের সাথে আসবে তখন আর আমি হয় হবে না, আমি হই। এখন যদি তুমি নিজেকে বলো যে আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই এম এ লার্নার। এরপরে আমরা হই প্লেয়ার, উই আর প্লেয়ার, আমরা হই প্লেয়ার। তবে বাংলা বাক্যের ক্ষেত্রে সাধারণত হয় হয় শব্দটা আনা হয় না, ব্যবহার করা হয় না। যেমন আমি একজন ছাত্র, এখানে হয় আমি নিয়ে আসি নাই। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার, সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার, কিন্তু হয় বলা হয় না, এটা উজ্জ্বতায় কিন্তু আছে। যেহেতু এটা ভার্ব হিসেবে এখানে আসছে, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না, এটা আছে কিন্তু উজ্জ্ব আছে। যেহেতু আমরা বাঙালি, আমরা বলতে গিয়ে হয়তো বা ওটাকে ড্রপ করে দিই, কিন্তু আসলে তো অস্তিত্ব ওখানে আছে। তা আই অ্যাম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও। এখন এখানে বলে আই এম স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, রাকিব ইজ এ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, ইট ইজ এ মার্কার। তা আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, তারা হয়, সে হয়। তো এম ইজের অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম যে আমি হই 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 হও হয়, এগুলোর বাক্য কীভাবে গঠন করতে হবে? এভাবে, একদম এভাবে যেভাবে আছে সব নিয়মগুলো এভাবেই হবে। এরপর আমরা যদি যাই অজয়ের ক্ষেত্রে, অজয়ার, আমি এখানে লিখলাম অজ, এখানে লিখলাম ওয়ার। অজয়ের অর্থ হচ্ছে ছিল, ছিল। এখন এই ছিল কিন্তু শুধু ছিল থাকবে না, এই ছিলটা ওই আগে, এটা একটা বেসিস, আগের মতন যে হয় এটার মতন পরিবর্তন হবে। এই ছিল হচ্ছে নিজে, অর্থাৎ ছিল হ্যাড অর্থ ছিল, অজর্থ ছিল, দুইটার পার্থক্য আছে। হ্যাডের ছিলর কোনো চেঞ্জ নেই, একদম শুধু ছিলই। কিন্তু এই নিজে, এই যে ছিলটা, এটা নিজে, আর ওটা আছে নিজের, ওটা আছে যেহেতু ট্রি অফ ভার্ব, অধিকার, পজেশন বুঝে। তাহলে এখানে আমি যদি বলি ছিল, নিজে ছিল, কীরকম ছিল? যেমন আই ওয়াজ, আইয়ের সাথে ওয়াজ কেন আসলো, ওয়ার কেন আসলো, এটা আমার পূর্বের ক্লাসে দেয়া আছে, যেখানে আমি পার্সনের সাথে বুঝেছিলাম, সেখান থেকে এটা একদম ক্লিয়ারভাবে বোঝানো আছে। তো আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ মানে আমি নিজেই ছিলাম, আমি ছিলাম, আমি ছিলাম, আমি ছিলাম একজন ছাত্র। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র। এরপরে উই, উইয়ের সাথে আসবে উই আর স্টুডেন্টস, আমরা ছিলাম ছাত্র। ইউ, ইউ ওয়ার স্টুডেন্টস, তুমি ছিলে। দেখো এখানে কিন্তু আমি ছিলাম, এখন কিন্তু আর আমি ছিল হয়নি, আমি ছিলাম, অর্থাৎ এই ছিল তিন পার্সনের তিন রকমের অর্থ দিবে। তাহলে আমি ছিলাম,
আমরা ছিলাম, এটাও ছিলাম, ঠিক আছে। তুমি ছিলে, এখন কিন্তু আর তুমি ছিলাম না, তুমি ছিলে, ইউ ওয়্যার, তুমি ছিলে, তুমি ছিলে মিথ্যাবাদী, ইউ ওয়্যার লায়ার, তুমি ছিলে একজন মিথ্যাবাদী, ইউ ওয়্যার লায়ার। তা তুমি ছিলে, এই যে তুমি ছিলে শব্দ আসলে ইউ এর সাথে ওয়্যার আসবে। এরপরে হি, সে ছিল, হি ওয়াজ এ লায়ার, সে ছিল একজন মিথ্যাবাদী। এখানে ছিল আসছে সরাসরি, শি ওয়াজ এ লায়ার, সে ছিল একজন মিথ্যাবাদী। আর তারপরে রাকিব ওয়াজ এ লায়ার, রাকিব ছিল মিথ্যাবাদী। এরপরে দের সাথে আসবে কি, ওয়্যার, দে ওয়্যার প্লেয়ার, তারা ছিল খেলোয়াড়, প্লেয়ার্স। তো এখানে আমরা কি বুঝলাম, যে ছিল অর্থাৎ নিজে, তারা নিজেই থাকবে। আমি ছিলাম নিজে, আমরা ছিলাম নিজেরাই, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, রাকিব ছিল, তারা ছিল। তাহলে ছিল শব্দটার আমরা বাংলা যখন কোনো সেন্টেন্স বলবো, বাক্য বাজারে ইংরেজি করতে হবে, তখনই তোমার মাথায় নিয়ে আসতে হবে এর মধ্যেই তো থাকবে, তুমি যে বাক্যই ঘটনা গণনা করো এর ভিতরেই থাকবে। যেহেতু এই তিনটা আমি আগের ক্লাসে বলেছি, এই তিনটা ফিক্সড, এই তিনটার অন্য কোনো অপশন নাই, এইগুলোর অপশন আছে। যেমন এখানে হিয়ের জায়গায় কোনো পুরুষবাচক ব্যক্তি থাকতে পারে, সিয়ের জায়গায় কোনো থাকতে পারে, মহিলার নাম থাকতে পারে, মেয়েদের নাম থাকতে পারে, দের জায়গায় তোমার অন্য থার্ড পারসন প্লুরাল হতে পারে, পেন্স হতে পারে, বুকস হতে পারে। তো তখন তাদের সাথে ওয়্যার আসবে, ওই ছিল শব্দটাই আসবে। তো ছিল আছে অজয়ার, যেহেতু ছিল অজয়ার, এখন কোন পার্সনের সাথে কোন অক্সিলিয়ারি ভার্বটা আসবে এটা তোমাকে বুঝে নিতে হবে। আমার আগের ক্লাসে দেওয়া আছে, তুমি নিজে এটা শিখে নিবা যে কোনটার সাথে কোনটা আসবে, তাহলে তুমি কি করতে পারবা, বাংলা থেকে ইংরেজি বাক্য গঠন করতে পারবা। এবারে আমরা চলে যাব টু হ্যাভ ভার্বে, অর্থাৎ হ্যাভ হ্যাজ এবং হ্যাড। তো হ্যাভ হ্যাজ অর্থ হচ্ছে আছে। এখন আমার আছে, এখন এখানে মনে রাখতে হবে এই টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে, হ্যাভ হ্যাজ এবং হ্যাডের ক্ষেত্রে আমি শব্দটা আসবে না। আই অর্থ আমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, এটা আসে না। তখন আসে আমার, আই হয়ে যায় আমার। যেমন আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে। আইয়ের সাথে আসবে হ্যাভ, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আই হয়ে গেছে আমার। আমাদের আছে উই হ্যাভ এ পেন, আমাদের একটা কলম আছে। তার আছে হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। তোমার আছে ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। তাদের আছে দে হ্যাভ এ পেন, তাদের একটি কলম আছে। রাকিবের আছে রাকিব হ্যাজ এ পেন, রাকিবের একটি কলম আছে। রাফিয়ার আছে রাফিয়া হ্যাজ এ পেন। অর্থাৎ এখানে আছে ফিক্সড, আছে কোন, আমার আছে, তোমার আছে, তার আছে, আমাদের আছে, তাদের আছে, এটার আছে, ইয়ার আছে, যাই বলো না কেন আছে সব ঠিক। তোমাকে শুধু এখানে মনে রাখতে হবে কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্বটা যায়। আর যেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি যে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ, বাকি যেগুলো থাকবে সেগুলোর সাথে হ্যাভ আসবে। তাহলে এরপরে আমরা চলে যাব হ্যাড। হ্যাড যেহেতু টু হ্যাভ ভার্ব, হ্যাড অর্থ ছিল। এই ছিল মানে হচ্ছে কি, নিজের, মানে অধিকারে থাকা, অধিকারে থাকা। যেমন আমার একটা কম্পিউটার ছিল, আমার একটি কম্পিউটার ছিল। তাহলে এই ছিলর কোনো চেঞ্জ নেই, এখানে ছিলাম হবে না, ছিল হবে না, কারণ এটা নিজের থাকা। তাহলে আই হ্যাড এ কম্পিউটার। যেহেতু এখানে হ্যাড শুধু একটাই থাকে অক্সিলিয়ারি ভার্ব ছিল, সুতরাং সমস্ত পার্সনের সাথে হ্যাডই আসবে। আমার ছিল একটা কম্পিউটার, উই হ্যাড, আই হ্যাড এ কম্পিউটার, আমাদের ছিল উই হ্যাড এ কম্পিউটার, তার ছিল হি হ্যাড এ কম্পিউটার, তারপরে রাফিয়ার ছিল রাফিয়া হ্যাড এ কম্পিউটার, এরপরে তাদের ছিল দে হ্যাড এ কম্পিউটার। তো এই হ্যাডটা একদম ইজি, অর্থাৎ এই ছিল মানে আমার ছিল, তার ছিল, আমাদের ছিল, তোমাদের ছিল, এটা হচ্ছে এই হ্যাড, এই ছিল। আর ওই যে আগেরটা যে অজয়ারের ছিল, এটা ছিল নিজে থাকা, মানে আমি ছিলাম, তুমি ছিলে, তারা ছিল, আমরা ছিলাম, অর্থাৎ নিজে থাকা। ওই ছিলর তিন রূপ হয়, ছিল, ছিলাম, ছিলে, আর এখানের ছিল শুধু একটাই। তো আশা করি যে অ্যামিজার, অজয়ার এবং হ্যাভ হ্যাজ হ্যাডের যে অক্সিলারি ভার্বের যে অর্থ এবং এটার দ্বারা যে আমাদের বাস্তবের প্রয়োগ, আমি মনে করি যে এগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি প্যারাগ্রাফ লিখো, ডায়লগ লিখো, বা তুমি টকিং করো, তখন কিন্তু এগুলো জানা থাকলে তোমার জন্য এগুলো করা অনেক ইজি হয়ে যাবে। থ্যাঙ্কস অল।